গো কি করছো গো? আমি একটুখানি চুলটা শুকাবার চেষ্টা করছি। আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর, ওই জন্য তো সেরকম মানে রোদ্দুর ঢোকে না। তো মাংস আমাদের ডান। কালারটা কিন্তু হেভি এসছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপি ম্যানেট ওয়ার ল্যাদিস লাইফ। আজকে রবিবার, কালকের দিনটাতে আমরা ব্লগ করিনি। কালকের দিনটা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমরা সারাদিন ধরে ঝগড়া করেছি। তো সেই জন্য কালকে ওই জন্য ব্লগটা থেকে একটু ছুটি নিয়েছিলাম। তো আজ থেকে আবার ব্যাক টু নর্মাল রুটিন। তো সকালবেলা উঠে আমি স্নান টান আজকে সেরে নিয়েছি, আর এখন আমি চা খাচ্ছি। এখন বাজে 11:30, 12টা বাজেনি। হ্যাঁ, ছাদুদাদাও চলে এসছে আজকে সকাল সকাল, মানে সকাল সকাল মানে দুপুর 11:30 সকাল আমাদের জন্য। কি আর বলি। তো এবার আমাদের কালকে প্ল্যান ছিল, তোমরা জানতে, পোলাও মাটনের স্যাটারডে, বাট ওটা তো হয় মাটন না, সরি পোলাও চিকেনের। তো ওটা হয়নি, তো আজকে ওটা হবে। এই চাটা খেয়ে ওরা যাবে চিকেন আনতে। যাই, চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখন যাচ্ছে মাংস কিনতে। এরা পুনুগুলো না হলে বন্ডা খাওয়ার প্ল্যানে আছে বাইরে গিয়ে। তোর ওটা বাদ দে। এই কুকাট পাল্টিতে মেলা বসেছে, যাবি? বাবা মেলা? হ্যাঁ মেলা মেলা, সত্যি কথা বলছি। আমি ভাবে গেছিল, আমি ইভেন সেই নাগরদোল্লাও এসছে। কিসের মেলা সেটা আমি জানি না। তারপরে ওখানে সেই বেলুন বন্দুক দিয়ে ফাটায়, ওটা আছে। টিকিট কাটতে হবে। যাবি সন্ধ্যাবেলা? যাবো, একটু ঘুরে চলে আসবো। সে চলে গেল। সত্যি চলে গেলি? আসিস? তুই এগুলো করে কি আনন্দ পাস? এই ডিসেম্বর মাসের 25th স্পেশাল কেকটা কাটা চলছে। আগের দিনে আমরা এই প্লাম কেকে নিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে সারপ্রাইজ প্লাম কেক, একটুখানি আলাদা। হ্যাঁ, সাধুকে একটা পচা কেক খাইয়ে ওর মুখটা পুরো খারাপ করে দেওয়া হয়েছে, ওই জন্য এখন ভালো কেক বার করা হয়েছে। ও এখানে মাংসগুলো ধুয়ে দিচ্ছে, ওর হয়ে গেলে আমি বানাতে আসবো। কি হচ্ছে? এই তো মাংসটা ম্যারিনেট করছে। আজকে বেশিক্ষণ ম্যারিনেট করবো না, দেরি এমনি হয়ে গেছে। একটুখানি মাখিয়ে রেখে দিয়ে যতক্ষণে পেঁয়াজটা কাটা হবে ততক্ষণই রাখবো, তারপরে বসিয়ে দেবো। আমি পোলাওটা বসিয়ে দিই আগে। পোলাওটা কিসে করবি? পোলাও রাইস কুকার? রাইস কুকারে হবে? হ্যাঁ হ্যাঁ, 3 জনে হয়ে যাবে। 4 জন হয় না। 4 জন কি? 4 জনটা টুকু হয়। সেবারে সেই এলো, অভিষেক এলো। ও হ্যাঁ, কম পড়ে গেছিল। ঠিক ঠিক। আমি একটুখানি চুলটা শুকাবার চেষ্টা করছি। আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর, ওই জন্য তো সেরকম মানে রোদ্দুর ঢোকে না। এবার আমার ওই করে করে এত ঠান্ডা লেগে যাচ্ছে, তো যদি একটু চুলটা শুকাবে কম, আর তার থেকে বেশি দূরে ডুবে যাবে। হাসি দেখো, মানে এইসব খুশি হচ্ছে ভেতর থেকে আসে। রবিবার দিনকে বসে কাজ করছে, ডেডিকেশন। সাধুকে আজকাল কোম্পানি ডবল স্যালারি দিচ্ছে। তাহলে মানে লাখে খেলতিস। গাছে কাঁঠাল, গোফে তেল। আমাদের এখানে বসে গেছে রাইস কুকারে পোলাও করলে কোনো ঝামেলা নেই, তুমি দিয়ে খালি আরামসে চলে যাও, নিজে নিজে বন্ধও হয়ে যায়, ওই জন্য কোনো চাপ নেই। আর ও এদিকে আমাকে এই পেঁয়াজগুলো একটুখানি কেটে দিচ্ছে। এটা হয়ে গেলে তারপরে আমি এটা মাংসটা বসিয়ে দেবো। মাংসটা এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। বাবা ও কি দাদা? ও বাবা, তোকে একটু জল দিন, আর তুই ছেড়ে দে, আমি করে দিচ্ছি। কি করছো গো? এই তো মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা এই পেঁয়াজটা ভাজার সময় আমি এই 2-3 দানা চিনি দিয়ে দিই। তাহলে কি হয় বলো তো, টেস্টটা খুব ভালো হয় আর কালারটা খুব ভালো হয়। তো মাংস আমাদের ডান। কালারটা কিন্তু হেভি এসছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর ও স্নানটা করে চলে এলেই ব্যাস আমরা খেতে বসে। কত পাউডার মাখে দেখো না। ওই হয়ে গেছে পুজোটা দেবো, তারপরে খেয়ে নেবো।
চল মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। নামাতে হবে, ওইটাতেই রাখো। ওটাতেই রাখবো? হ্যাঁ তাহলে বাড়িটা ধরে দিই। আমাদের এখন ডিসকাশন হচ্ছে, মানে সাধু বলতে চাইছে ওর নাকি ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, এই ছেলেটাকে ভালো করে দেখো, এর ভুঁড়ি দেখতে পাচ্ছ তোমরা? এখানে বসে থাকলে দেখতে পাবেন, দাঁড়িয়ে থাকলে দেখা যায়। বসলে লোকের ভুঁড়ি বেশি দেখা যায়, কারণ কি ফোল্ড হয়ে যায়, আমটা লুকিয়ে যায়। বাবা। আর এইখানে আশিস আবার নিজের ভুঁড়িটা একবার দেখিয়ে নিল, ফ্লন্ট করে নিল। আমাদের ওখানে পোলাও বানার কাজ চলছে, রবিবারের দুপুর আর পোলাও চিকেন। এই ছেলেটা না মাটন খায় না। হ্যাঁ তুই জীবনে তুই মাটন খেতে বলছিস? হ্যাঁ, ভুঁড়ি বাড়ার কারণটা হলো কোথায় বলি যে ভাই ডায়েট কর। দেখে কিন্তু চিকেনটা ভালোই লাগছে বল। চিকেনটা হয়েছেও ভালো, তখন আমি এক পিস খেয়ে দেখেছি, সুন্দর হয়েছে। আমার বউ আবার সব হাড়ের পিস খায়, আমি একটুখানি হাড় খাই। হ্যাঁ তুই কি সব ম্যাক্সিমাম অফিসে কোথাও হাড়ই খেতে আমাদের। আমি আলুর মতো তাই ঢুকে যায়, এক জায়গায় ফিট হয়ে যায়। হ্যাঁ, সাধু আবার এ খায়, তোমার সলিড মাংস খায়। আমি এখানে বসে পড়েছি, আমার একটুখানি কোমরটা লেগেছে। কেমন হয়েছে বল? আর আপনি? খুব বড়। ওরা এখন মাখা চলছে। ভালো হয়েছে? চলো আমিও খেয়ে নি। প্ল্যান সেট, আমরা কিছু একটা করছি, সেটা এখন বলবো না তোমাদেরকে। স্টে টিউন। আমরা ছুটি নিয়ে ঘুমাবো। ওটা আমি কি করবো? জলগুলো খাবি? এ বাবা কেমন বললো, জলে গুলে খাবি? ওই সবচেয়ে বেশি কফি খাই জানো তো, ব্ল্যাক কফি। কফির উপরে দিতে, ওটা কফি না। হ্যাঁ ওটা কফি, ওটা ফিল্টার কফি। না ওটা কফির উপরে ছড়াতে হয়। না কে এটা এইসব কে বলেছে তোকে? কে বলে এইসব তোকে? তুই পড় একটু পড়। অশিক্ষার চরম পর্যায়ে, অশিক্ষার চরম অন্ধকারে তুমি নিমজ্জিত আছো। ও প্রচুর বাংলা, ইংরেজি মিডিয়ামের থেকে এত বাংলা শুনতেও ভালো লাগে। খারাপ করেছি কি? অশিক্ষার চরম অন্ধকারে তুমি নিমজ্জিত। হ্যাঁ, এই যে মাঝখানে পোস্টটা দিলে ওখানে বোঝা গেল। হ্যাঁ, যদি ভুলভাল বলে ফেলি এটা কফি, এখানে শুধু বলছে এটা ফিল্টার কফি। কোর 30 ml of boiled water. সব জায়গায় খালি তুমি অফার খুঁজলে হবে? সব জায়গায় খালি টিকিটটা কাটবো, সব সেরা অফার দিয়েছে। ঠিক আছে, প্রথমে 150 টাকা বাড়ালো, দি বলছে গেট ক্যাশব্যাক আপ টু ₹10 to 50। 200 টাকা বাড়ি পড়ে, 150 টাকা বাড়ি পড়ে 50 টাকা দেবো ক্যাশব্যাক দেবো। মানে ওরা ভাবে যে কাস্টমার গুলো ঘাসে মুখ দিয়ে চলে, কিছু দেখতে পায় না। হ্যাঁ, কফির প্যাকেট নিয়ে এখনো চলছে গবেষণা। সাধু ওটা কফি, এইটুকু তো জানি। তুই জলে গুলে তো এমনি খাবি। হ্যাঁ, ওটা ফিল্টার কফি, খেতে ভালো কিন্তু একটু বেশি স্ট্রং। ও তাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ, জলে গুলে খেয়ে নিবি। ঠান্ডা জলে গুলে? হ্যাঁ, কোল্ড ব্ল্যাক কফি। চাবিটা দে আমাকে। ও হ্যাঁ, আছো না বাইরে? হ্যাঁ যাচ্ছি তো। আবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মেয়েটা, কি করছো? কি জানো ভাই, মেলায় যাবি না? না, আমি বলেছিলাম পোলাও চিকেন খাওয়ার পর দেখবো কে কি কথা বলে। কিন্তু আমার চিকেনটা খাওয়ার পর না শরীরটা ছেড়ে দিয়েছে। প্রো টিপ, প্রথমে মেনে যাও, তারপরে খাওয়া দাওয়ার পর যা হবে দেখা যাবে। ওখানে কত পেঁপে হয়েছে দেখেছো? কেউ খায় না, একদিন পেরে নেবো। গোলাপ ফুল খেয়েছে মুরগিতে। মুরগিকে দেখো তোমার জন্য গোলাপ ফুল ফুটিয়েছি, মুরগিটা বলে ঠিক আছে বলে খেয়ে নিয়েছে। হোয়াট? দাদা এরা গায়ে জোর নেই, এই স্কুটি টানতে পারছে না। এই হয়, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে।
শরীরটা প্রথম থেকেই ছাড়া ছিল। এই আসতে কি রে পড়ে যাচ্ছিস কি কথা? টাটা। অসভ্যের মতো একা খাইলো, আমাকে একবার বললো না। বাবা তো নিয়ে যাবো একটা বার করে। তো আবার খাচ্ছে। হেভি খেতে, এই যে হেভি খেতে। কি হচ্ছে? চা বসিয়েছি, চা। চা বসানি, বলো জল বসিয়েছে। ওই আপনি বলো। তাহলে আমি ওকে বললাম যে সামনে কোথায় একটা মেলা হচ্ছে। সামনে না, অনেক দূর। সামনে কোথায় একটা মেলা হচ্ছে তো যাই। ও মা এসে সাধু বেরিয়ে গেল, এসে কেমন ঘুমিয়ে পড়লো। না বসে রইলাম, অনেক করে ভাবলাম বোধহয় 6টার দিকে উঠলে, ওর উঠলো না, 7টার পর উঠলো। আর যাবো না, রুটি ফুটি করতে হবে, অনেক ঝামেলা রয়েছে। মিশন অ্যাকমপ্লিশড। সাধু প্রথমে বললো জানো তো যাবো, তারপরে ওরা দুজনে মিলে কোথায় বেরোলো, নিজেরা কিছু গল্প টল্প করেছে। তারপরে বেরোবার সময় কেন সাধু যদি যাবো বলে তাহলে ও চলে যায়। তারপর দেখি বাড়ি সাধু বলছে ভাই যাবো, গিয়ে একটুখানি স্নান টান করে ঘুমোবো। চা দিবি? আমি বুঝে গেছি তোমাদের দুজনের প্ল্যান হয়েছে, তোমরা যাবে না, আমার আর কি করার আছে এখানে। তাহলে একটু দাও, বেশি চালাবো না। ঠিক আছে, দেখে দাও। কি হচ্ছে? আমি তো মাংস খাবো। কালকের জন্য, আমার মাংস খাবো নি। আজকে তো রাত্রির বেলা সেটা, কিন্তু কালকে নিয়ে যাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে। আজকে আর তরকারি ফরকারি করার মতো অত এনার্জি ছিল না, ওই জন্য একটু ঢেঁড়স ভাজা করে রেখে দেবো। কালকে রুটি আর ঢেঁড়স ভাজা নিয়ে চলে যাবো। পোলাও মোটামুটি যতটা রয়েছে, 2টো মতো রুটি করলে আমাদের হয়ে যাবে। 2টো মতো রুটি করলে হয়ে যাবে। ওই জন্য একটু ঢেঁড়স ভাজা আর রুটি মানে আটা মেখে রাখবো, কালকে সকালে রুটি করে দিয়ে চলে যাবো। কাল থেকে তো আবার নর্মাল জিনিস শুরু হয়ে যাবে। এই তো জীবন। ও ফ্রিল্যান্সারের চলে এসছে, বাকি যে পার্টগুলো মানে এটা পুরোপুরি এসছে তো এন্ড অবধি। হ্যাঁ শেষ। বাঁচা গেছে। এমন একটা জায়গা আগেবারে শেষ করেছিল, সেটাই ভালো একটা। আমি কিন্তু জানতাম না, আমি হঠাৎ করে আজকে ওকে বললাম ওইটা এসছে কিনা দেখতো, আর ও দেখে এসে বলছেন দাদা রুটি। আজকে অনেকগুলো রুটি করবো। আজকে কেন? 3টে। ও আচ্ছা, হ্যাঁ আজকে বেশি রুটি লাগবে না, পোলাওটা রয়েছে তো। হ্যাঁ পোলাওটা রয়েছে, মাংসটা রয়েছে। 3টে রুটি তোমার জন্য, পোলাওটা আমি খেয়ে নেবো। না আমি পোলাও খাবো, তুমি রুটি খাবি। না তোমরা ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছো। না আমি পোলাওটা একদিন খেয়ে নিয়েছি, খেয়ে নেবো। আর বাকি দেখা যাবে, বাকি তো রুটি খাই। ওই তো বেরম করে ভেঙো না, পোলাও খাও আর রুটি খেতে। না না আমি খাবো আজকে পোলাওটা হেভি হয়েছে। আর এই দেখো এদিকে আমাদের ঢেঁড়স ভাজাও হয়ে গেছে। এই যে এটা আজকের জন্য না, এটা কালকের জন্য, কালি পার করে রাখ। খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি, সঙ্গে আমরা দেখছি ফ্রিল্যান্সার সব এপিসোড গুলো বেরিয়ে গেছে। দারুণ করেছে কিন্তু, হ্যাঁ দারুণ করেছে। তোমরা মানে যারা মানে নেক্সট এপিসোড গুলোর জন্য বসেছিলে তারা দেখে ফেলতে পারো, মানে বেশ এক্সাইটিং। তোমার মনে হবে পরে কি হবে। তো ওটা দেখতে দেখতে আমরা খেয়ে নেবো আজকে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। ও আজকে বেশ খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। আর 25th প্ল্যানটাও ফিক্স হয়ে গেছে, তোমাদেরকে বলবো, এখন বলবো না, সারপ্রাইজ ওটা। আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, তো হোপফুলি ওই ব্লগটাও খুব সুন্দর হবে। তোমাদের সাথে তো সবই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। কাল থেকে আবার আগের মতোই অফিস শুরু হয়ে যাচ্ছে, আবার সেই বিজি শিডিউল শুরু হয়ে যাবে, সোম থেকে শুক্র, তারপর 3 দিন ছুটি। আমরা ওই আনন্দেই থাকি। তো আজকের ব্লগটাকে ওই জন্য ওখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।